রুব্রিকটা কি বললাম? রুব্রিকটা হচ্ছে মাইন্ড, delusions, obstacles, wants them to be removed. এখানে দুটো নয়, এখানে একটি মাত্র মেডিসিন আছে, সরি, এখানে একটা মাত্র মেডিসিন আছে, সেটা হচ্ছে কেমোমিলা। কেমোমিলা মেডিসিন রয়েছে। তা এই যে রুব্রিকটা মাইন্ড ডিলিউশনস, ডিলিউশনস কথার অর্থ কি? পেশেন্টের একটা, আমরা জানি, ফলস সেন্সেশন, একটা ভ্রম। অবস্ট্যাকেলস মানে কি? অবস্ট্যাকেলস কথার অর্থ হলো বাধা, বিঘ্ন। ওয়ান্টস দেম, ওয়ান্টস মানে কি? চাইছে। ওয়ান্টের সঙ্গে এস আছে, মানে প্রেজেন্ট টেন্সে, ইন বর্তমান কালে, অর্থাৎ আপনি যখন পেশেন্ট দেখতে যাচ্ছেন সেই মুহূর্তে পেশেন্ট চাইছে। দেম মানে সেগুলো, সেগুলো বলতে কোনগুলো? যে বাধা বিপত্তি তার সামনে আছে, টু বি রিমুভড, সরিয়ে দিতে, টু বি রিমুভড, সরাতে। অর্থাৎ একটা ভ্রম, যে বাধা বিপত্তি বিঘ্ন এগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দিতে চাইছে। কে চাইছে? পেশেন্ট। তাহলে এটা কি পেশেন্টের ভ্রম? এটা কি পেশেন্টের ডিলিউশন স্টেট? না। তাহলে ডিলিউশন স্টেটটা কার? ডিলিউশন স্টেটটা হচ্ছে তার অ্যাটেন্ডেন্সদের, বা আপনি একজন ডক্টর, আপনার ভাবনা। দেখুন রুব্রিকটা কিভাবে বলা, সিঙ্গেল মেডিসিন কেমোমিলা। আপনি যদি এই রুব্রিকটার আক্ষরিক অর্থ সম্পূর্ণ জানতে পারেন, তাহলে আপনার কাছে এক চুটকিতে দেখবেন আপনি পেশেন্টকে মেডিসিন দিতে পারবেন। এই যে রুব্রিকটা আন্ডারে কেমোমিলা রয়েছে, কেমোমিলার পেশেন্টরা আমরা কিরম জানি? কেমোমিলার পেশেন্টরা খুব অ্যাবিউজিভ পেশেন্ট। এরা কথায় কথায় গালিগালাজ করে, বাজে বাজে কথা বলে, এরা সহজে মানুষকে অপমান করে। কেন করে? তার রোগের জ্বালায়। তাহলে এখানে এই ডিলিউশন মানে আমি কি বললাম? এই ডিলিউশন স্টেট মানে আমার, আপনার, বা তার আশেপাশে যে অ্যাটেন্ডেন্স আছে। এক ভদ্রলোক, আমি একটা কেস বলি, কেস পারপাসে না হলে বুঝবেন না। এক ভদ্রলোক দীর্ঘ 2 বছর যাবৎ খুব কষ্ট পাচ্ছে। সে এখন বিছানার শয্যা, রোগে ভুগতে ভুগতে, স্বাভাবিক, একটা পেশেন্ট বিরক্ত হয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন কি হলো, তার ছেলে আর বউ চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু, আমার বাবা, আপনার তো নাম শুনেছি তাই আপনার কাছে আসা, দেখি আপনার কাছে এসে যদি শেষ চেষ্টা করা যায়। বাবাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, এখন আর কিছুতেই বাবা ঠিক হচ্ছে না, তাই হোমিওপ্যাথি করতে এসেছি আপনার নাম শুনে। তা আপনার বাবা কই? বলছে, বাবা কোথাও যাবে না, কোনো ডাক্তারের কাছে যাচ্ছে না, যেতে চাইছে না, কোনো জায়গায় যেতে চাইছে না। তা বাবার যখন শরীর, সাধারণত আপনি চেম্বারে যখন প্র্যাকটিস করবেন, একটা কথা জিজ্ঞেস করা উচিত যে তাহলে আপনার যখন কষ্ট হয়, আপনার শরীর খারাপ হয়, আপনার কি করলে ভালো লাগে, কিসে আপনার আরাম হয়? ঠিক সেইভাবেই তার ছেলে বউকে জিজ্ঞেস করা হয়েছে যে বলুন, যে আপনার বাবা যখন শরীর অসুস্থ হচ্ছে কি করছে? তখন বলছে, বলবেন না আর, আমার বউ যদি তাকে গিয়ে সেবা শুশ্রূষা করে, বা মা, আমি, তাহলে প্রচণ্ড রেগে যাচ্ছে, আর বাজে বাজে ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করছে, আর বলছে, তোরা এখান থেকে যা, তো তোরা এখান থেকে যা, এখান থেকে বেরোতো, এবং বিভিন্ন রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আর বাজে বাজে গালাগালি দিচ্ছে, বাজে বাজে ভাষা প্রকাশ করছে। বলছে, শুধু আমরা ছেলে বলে আমার বউ মাঝে মাঝে বলে যে আমি আর বাবার সেবা শুশ্রূষা করব না, ভালো লাগে না, উল্টে আমাদেরই গালাগালি খেতে হচ্ছে ওনার কিছু করতে গেলে। ছেলে বলে কোনো কিছু খাবার দিতে গেলে, যদি ওনার বিছানা গুছিয়ে দিতে যায়, তাও এরকম খিটখিটে হয়ে গেছে। আমার মা যাচ্ছে, মাকেও গালিগালাজ করছে। তো আমি আমার বউকে বোঝাই, কি করা যাবে, তিনি তো বয়স হয়ে গেছে, রোগে ভুগছে, তাই এরকম করছে হয়তো। এই তো বললাম ডাক্তারখানায় কোনো রকম ভাবে নিয়ে যাই, চলো। আসবে না, বলছে তোরা যা, আমি যাব না, আমি যাব না, আমি যাব না বলে গালাগালি শুরু করে দিয়েছে।
তাহলে এই যে কেসটায় পেশেন্টকে কেমোমিলা 30 দেওয়া হয়েছিল এবং পেশেন্ট 6-7 দিনের মধ্যে 2 বছরের কেস, সে আস্তে আস্তে বিছানা সজ্জা থেকে উঠে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে রিকভারির দিকে গেছিল এবং পেশেন্ট ঠিক হয়ে যায়। তো পেশেন্টকে কেমোমিলা দেওয়া হয়েছিল, বিভিন্ন রুব্রিক নেওয়া হয়েছিল, জাস্ট ওটার মধ্যে আমরা যেতে চাইছি না, আমি রুব্রিকটা বোঝানোর জন্য। মানে পেশেন্ট কি করতে চায়, কেমোমিলার পেশেন্ট তার কাছে যেটা মানে যেটা কমফোর্টদায়ক নয়, যেটা আরামকে ছিনিয়ে নেয়, মানে আরামকে এক কথায় যদি আমরা বলি হারাম করে নেয়, এরকম কন্ডিশনে পেশেন্ট কি করবে, তার সামনে যদি কোনো বাধা আসে তাহলে সে বিরক্ত প্রকাশ করে, বাজে বাজে অকথ্য ভাষায় গালাগালি করবে, যাকে তাকে যা কিছুই বলে দেবে কেমোমিলার পেশেন্ট। তাহলে এই ডিলিউশনটা কার ভ্রম? এই ডিলিউশনটা হচ্ছে যে ডাক্তার পেশেন্টকে দেখতে যাচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, বলছে এখান থেকে যান 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 যান, বেরিয়ে যান, আমার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে না বলে গালাগালি শুরু করে দিয়েছে। ছেলেকে গালাগালি দিচ্ছে, বউকে গালাগালি দিচ্ছে, মাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। দিস ইজ কেন করে কেমোমিলার পেশেন্টরা? কেন কেমোমিলাকে এই রুব্রিকের আন্ডারে রাখা হয়েছে? ডিলিউশনস, অবস্টাকেলস ওয়ান্টস দেম টু বি রিমুভ। কেমোমিলা কেন চায় তার সামনে যত বাধা বিপত্তি এগুলো দূর করতে? কেন চায়? এই রুব্রিকটার আন্ডারে কেন রাখা হয়েছে কেমোমিলা? দেখুন, আমি বলছি, কেমোমিলা পেশেন্ট ইজ অলরেডি এ ভেরি ফ্রাউনি। কেমোমিলার পেশেন্টরা প্রচণ্ড ফ্রাউনি পেশেন্ট, ইরিটেবল পেশেন্ট এবং রুড অ্যান্ড স্ন্যাপিস পার্সন। এরা খুব অভদ্র, এরা খুব রুক্ষ, এরা খুব বিরক্তকর, একটা বাজে মানুষ। তাদের রোগ যখন হয় তারা খুব বিরক্ত প্রকাশ করে, তারা খুব রেগে যায়, তারা খুব রুক্ষ হয়ে ওঠে, তারা অসভ্য টাইপের। নাও ইন পেইন, এই সময় অর্থাৎ রোগ যন্ত্রণার সময় এই পেইনটা তার মানসিক পেইন হতে পারে বা রোগ যন্ত্রণার জন্য হতে পারে, মেন্টালি অর ফিজিক্যালি। বলছে হি বিকামস ইমপেশেন্স। কেমোমিলার পেশেন্ট সবসময় তার রোগ যন্ত্রণার সময় কি হয়, অধৈর্য হয়ে যায়, ইমপেশেন্স হয়ে যায়, অ্যান্ড হেটস ইন্টারাপশন শো। এবং সে কি করে, তার সামনে যে বাধা আসে বিপত্তি আসে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হি ওয়ান্টস টু রিমুভ অল অবস্টাকেলস হুইচ ডিস্টার্ব হিম অর হার। অর্থাৎ তার সামনে যত বাধা বিপত্তি বিঘ্ন এগুলো আসবে সেগুলোকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হোয়াই ডাজ সো? কেমোমিলার পেশেন্ট কেন করে বলুন তো? কেমোমিলার পেশেন্ট তার সামনে এই বাধা বিপত্তি আসলে সে লোককে বাজে বাজে কথা বলে, বাজে বাজে ভাষা বলে, এমন ভাষা বলবে যে আপনি বুঝতে মানে অবাক হয়ে যাবেন যে ইনি আমাকে এই কথা বলতে পারছে, এরকম তো ছিল না। কেন কেমোমিলার পেশেন্ট কেন করে তার রোগ যন্ত্রণার সময়? কেউ অ্যান্সার প্লিজ, দুজন আছেন, অ্যান্সার দিলে পড়াতে ইচ্ছা করবে। কিন্তু কেন কেন কেমোমিলার পেশেন্ট তাদের অবস্ট্যাকলস গুলো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তার রোগ যন্ত্রণার সময়? কেন? হোয়াই ডাজ শো? কেন সে এরকমটা করে? কেউ বলতে পারবেন প্লিজ? কেন করে তার অবস্ট্যাকলস গুলো দূরে সরিয়ে দেওয়ার জন্য? যদি বলতে পারেন তো লিখুন, যদি বলেন না পারবেন না সারেন্ডার করুন, পারবো না স্যার, আমি বলে দেবো। চারজন আছেন, উত্তর দিতে হবে, বলুন। লাইভ ক্লাসটা তো এই জন্যই করা, আপনার ভুল আপনি বুঝতে পারবেন আর আমি ধরিয়ে দেবো। অবস্ট্যাকলস গুলো কেন সরিয়ে দেওয়ার চেষ্টা করে কেমোমিলা? বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আমার পড়ানোর মধ্যেই বলে দিয়েছি যে কেমোমিলা কেন এত ফ্রাউনি হয়, কেন এত ইরিটেবল হয়, কেন এত রুড টাইপের, এরা স্ন্যাপিস পারসন কেন, হোয়াই। আমি আমার পড়ানোর মধ্যেই বলে দিয়েছি কেন।
সুস্থ হতে তো সবাই চায়, সুস্থ হতে তো সব সব যত মেডিসিন আছে আমাদের ম্যাটেরিয়া মেডিকার আন্ডারে সবাই সুস্থ হতে চায়, কে না সুস্থ হতে চায়, তাই না? আমার রোগ হলে আমি সুস্থ হবো, আপনার রোগ হলে আপনি সুস্থ হতে চাইবেন, সুস্থ তো সবাই হতে চাইবে। কেউ কি চায় যে আমি সবসময় ঠিক থাকি? খুব থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর কেউ প্লিজ, আর কেউ? কেন কেমোমিলার পেশেন্ট চায় যে অবস্ট্যাকেলস গুলো তার কাছ থেকে দূরে সরে যাক? কেন? আজকে মনে হয় ক্যালকেনিয়াস স্পারের কেসটা বলা হবে না, কেননা খুব জনসংখ্যা কম, মাত্র 2জন 3জন 5জন আসছে যাচ্ছে আসছে, কোনোটা কোনো এক সময় আমি ভিডিও করে দিয়ে দেবো। আজকে ডিডি হোক, আরেকটা ইয়ে করবো, ডিডি করবো। বলুন কেন? লিখে রাখবেন একটাই উত্তর, হোয়াই ডাজ সো। সে এরকমটা কেন করে? কেমোমিলার পেশেন্ট এরকম করে কেন? টু গেট কমফোর্ট। কেন? টু গেট কমফোর্ট, আরাম পেতে, তার রোগ যন্ত্রণার সময় আরাম পাওয়ার জন্য কেমোমিলা কি করে? কি করে? অবস্ট্যাকেলস গুলো দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সামান্য ব্যথা সহ্য করতে পারে না, ঠিক? এই জন্য কেমোমিলার পেশেন্টরা যখন আপনার চেম্বারে এসে আসবে তখন বলবে, স্যার, গালাগালি দিয়ে বলবে। যেমন আমি আমার একটা কেস বলি, ডোন্ট মাইন্ড। পেশেন্ট চেম্বারে এসে তার রোগ যন্ত্রণার সময় বলছে, স্যার ইমিডিয়েট কোনো ওষুধ আছে আপনার কাছে? ইমিডিয়েট এই মুহূর্তে আপনি এমন একটা ওষুধ দিন, জাদু দেখান তো দেখি, জাদু দেখান তো দেখি, তাতে যেন কমে যায়। বলে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালাগালি দিয়ে বলছে, ইয়ার ভালো লাগে না, ইমিডিয়েট কমান, ইমিডিয়েট কমান, তাড়াতাড়ি, যত কড়া ডোজের আছে, আমার শরীরে কিচ্ছু হবে না। তাকে আমি কেমোমিলা দিয়েছি 33 ডোজ। পেশেন্ট কেন তাড়াতাড়ি চাইছে? কেন এরকম ইরিটেবিলিটি প্রকাশ করছে? কেন কড়া ডোজের মেডিসিন চাইছে? অনলি ফর গেট কমফোর্ট, অনলি ফর গেট কমফোর্ট। সে তার আরাম পাওয়ার জন্য। এরকম যদি পেশেন্ট পান, গিফট কেমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি ভাষা ইউজ করে চেম্বারে এবং বলে যে ইমিডিয়েট কমান্ড। আর এক পেশেন্টের কথা বলি। এক পেশেন্ট চেম্বারে এসছে, 2 মাস ওষুধ খাচ্ছে, কমছে না, হঠাৎ এসে গালাগালি শুরু করে দিয়েছে, দিয়ে বলছে, কত টাকা দিয়েছি তোমাকে? হ্যাঁ, এত টাকা দিয়েছি, কিছু হচ্ছে না, কমাতে পারছো না, কি করছো? এই তোমার কাছে কোনো ওষুধ আছে এমন যাতে তাড়াতাড়ি আমার ফিস্টুলাটা কমে যায়? এমন ওষুধ দেন, দাও তুমি, তাড়াতাড়ি কমে যায়, বলে গালাগালি শুরু করে দিয়েছে। দিস ইজ কেমোমিলা। এইবারে আপনার মনে প্রশ্ন আসছে, স্যার কেমোমিলা কমফোর্ট পেতে চায়, সব মেডিসিন তো কমফোর্ট পেতে চায় না। প্রত্যেকটা মেডিসিনের এক একটা আলাদা দিক রয়েছে। আমি যদি আরেকটা ডিডি করি তাহলে কেমোমিলাকে স্পষ্টভাবে বুঝে যাবে। দিকটা আপনারা চেম্বারে অবশ্যই পাবেন। মাইন্ড ইনটলারেন্স, কমপ্লেন্টস ইনটলারেন্স অফ হিজ। কি বললাম? মাইন্ড ইনটলারেন্স, কমপ্লেন্টস ইনটলারেন্স অফ হিজ। এই রুব্রিকের আন্ডারে অনলি ফর 2 মেডিসিন রয়েছে, একটা হচ্ছে কেমোমিলা, একটা হচ্ছে নাজবুম। যদি আপনি আজকে শিখতে পারেন কাকে কেমোমিলা দেবো, কাকে নাজবুম দেবো, 1 সেকেন্ড লাগবে না চেম্বারে বসে ডিডি করতে। দেখুন, ইনটলারেন্স, কমপ্লেন ইনটলারেন্স অফ হিজ। ইনটলারেন্স মানে কি? অসহ্য। কমপ্লেন কথার অর্থ কি? কমপ্লেন কথার হচ্ছে সে কমপ্লেন্স করছে। ইনটলারেন্স অফ হিজ মানে পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমার সহ্য হচ্ছে না, ব্যথায় আমি খুব কষ্ট পাচ্ছি, আমার সহ্যই হচ্ছে না, তাড়াতাড়ি কিছু করুন তো। দুটো মাত্র মেডিসিন রয়েছে, একটা হচ্ছে নাক্সবুম, একটা হচ্ছে কেমোমিলা।
এবারে আপনাকে বললো তাড়াতাড়ি কিছু করুন, তো আপনি তাড়াতাড়ি চক্করে পড়ে গেলেন যে কাকে ক্যামোমিলা দিতে হবে আর কাকে নাক্সভূমিকা দিতে হবে। মাথায় গেঁথে নিন। যদি কোনো পেশেন্ট ব্যথার জন্য এসে বলে ডাক্তারবাবু আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথা সহ্য হচ্ছে না, চক করে পড়বেন না। তাহলে কখন আমি এই রুব্রিকটা নেব? এই রুব্রিকটা নিতে গেলে মনে রাখবেন পেশেন্ট বারবার একই কথা বলবে। কেস টেকিং নিচ্ছেন, পেশেন্ট বর্ণনা দিচ্ছে, তার মধ্যে মনে হয় 10 বার 20 বার 5 বার 6 বার বলছেই শুধু। আপনার কি করলে ভালো লাগে? কিচ্ছু করলে ভালো লাগে না, আমার সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। আপনার কখন ভালো লাগে? আরে ধুর আমার সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। একটা পেশেন্ট আমি দেখেছিলাম, অনলাইন পেশেন্ট বারবার বলছে, আমি বলছি বলুন কি অবস্থা? পেশেন্টের ছেলেরা বলছে বলো মা, বলো ডাক্তারবাবুর সঙ্গে বলো। এই পেশেন্টটা যাই বর্ণনা দিতে যাচ্ছে অন্তত প্রত্যেকবার অন্তত 10 থেকে প্রায় 5 থেকে 10 বার বলে ফেলেছে আমার সহ্য হচ্ছে, আমি পাচ্ছি না, ব্যথা হচ্ছে খুব, ওরে বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমার পায়খানা হয় না, আমার খুব সহ্য, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। গিভ নাক্সভূম অর কেমো। Am I clear? পেশেন্ট চেম্বারে এসছে সাইটিকা পেনের সমস্যা নেই, তার স্ত্রী বলছে বলো ডাক্তারবাবু কি আর বলবো, খুব কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না ডাক্তারবাবু, সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না, আপনি তাড়াতাড়ি এমন কড়া ডোজের ওষুধ দিন তো, সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, কড়া ডোজের ওষুধ দিন কিছু। আপনার কি করলে ভালো লাগে? সারাদিন কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছেন? ধুর মাথা আমার সহ্য হচ্ছে না, উফ আপনি এসব বাদ দিন, সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করুন তো। দেখুন দুটো মাত্র মেডিসিন, একটা হচ্ছে কেমোমিলা, একটা হচ্ছে নাক্সভূম। তাহলে আমরা ইনটলারেন্স অফ দিস রুব্রিকটা তখন ইউজ করব যখন বারবার পেশেন্ট বলবে আমি আর সহ্য করতে পারছি না। পেশেন্ট এসে প্রথমেই ঢুকে বললো ডাক্তারবাবু আমার আর সহ্য হচ্ছে না ব্যথা, আর পুরো কেসে আর এই কথাটা নেই, আপনি নিয়ে নিলেন এলিমেন্টস ফ্রম ইনটলারেন্স, কেস কেচিয়ে যাবে। একবার পড়ে দেখুন না, আপনারা পড়ে দেখুন। এই রুব্রিকটা নিতে গেলে পেশেন্টের যে স্পিচ, পেশেন্টের যে রোগ যন্ত্রণার যে কষ্ট হচ্ছে, এর ডিগ্রি থাকবে লেভেলটা হাই, পেশেন্টের যন্ত্রণার ডিগ্রি থাকবে হাই, নিদারুণ কষ্ট, নিদারুণ যন্ত্রণা, নিদারুণ ইরিটেবল যুক্ত ফেস, এরা স্ন্যাপিশ হয়ে যাবে। তাহলে আমি আজকে এই ডিডি শেখাবো, এটা যদি জানেন, দেখুন আমরাও তো একজন ডাক্তার, আমরাও তো পেশেন্ট দেখে সব তো আমরা সারাতে পারি না, ব্যর্থ হওয়ার পরেই বলে আমরা আপনাদের শেখাতে পারি, বা আপনিও অন্য কাউকে শেখাতে পারেন। ব্যর্থতা ছাড়া একজন ডাক্তার কখনো শিখতে পারে না। তো আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমাকে বলছে সাউন্ড পুয়ার, প্লিজ কনফার্ম, সাউন্ড কি পুয়ার? সাউন্ড কি পুয়ার? ঝটপট বলুন, দেরি হয়ে যাচ্ছে। সাউন্ড কি পুয়ার? সাউন্ড কি শোনা যায় ক্লিয়ার? হ্যালো, তাহলে ওনার প্রবলেম অনেক। যাই হোক, তা কেন আমরা দেব শুনুন, একদম মন দিয়ে শুনবেন। নাক্সভূম ডাজ নট লাইক টু বি ডিস্টার্ব। নাক্সভূমের পেশেন্টরা কখনো ডিস্টার্ব হতে চায় না, and wants repose and tranquility so that he could recover and get back to work. নাক্সভূমের পেশেন্টরা কখনো ডিস্টার্ব হতে চায় না, এরা
বিশ্রাম নিতে চায় গভীর প্রশান্তিতে, শান্তিতে, যাতে করে তার মধ্যে এনার্জি আবার পুনরায় ক্রিয়েট হয় এবং পুনরায় আবার সে তার অ্যাম্বিশনে, তার কাজে কম যুক্ত হতে পারে। একটা কেস বলি। এক সেলুন দোকানদার, তার সাইটিকা পেনের সমস্যা। ভদ্রলোক, ক্রনিক কেস কিন্তু এগুলো, একদম ক্রনিক কেস বলছি। ভদ্রলোক প্রচুর ডাক্তার শেষ, বেটে খেয়ে ফেলেছে, কমছে না, লাস্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এসছে। ভদ্রলোককে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার যখন রোগ হয়, আপনার যখন কষ্ট হয়, আপনার কি করলে ভালো লাগে? পেশেন্ট বলছে, কি আর করবো ডাক্তারবাবু, কাজ বাজ ঠিকঠাক করতে পারে না, আমার তো সেলুনটা চালাতে হয়। আমি কি করি, যখন কাস্টমার থাকে না তখন পা দুটো একেবারে সোজা করে বেঞ্চের উপর রাখি, একদম সোজা টান টান হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নিই চোখ বন্ধ করে, কোনো ডিস্টার্ব ভালো লাগে না, যাতে আবার পুনরায় আমি আবার কাজ করতে পারি, একটু ব্যথাটা যাতে আবার আমার একটু ভালো থাকে। দেখো, নাক্সবুমের পেশেন্টরা, তাকে নাক্সবুম দেওয়া হয়েছিল, নাক্সবুমের পেশেন্টরা কেন রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এরা ডিস্টার্ব ফিল করে না? এরা নাক্সবুমের পেশেন্টদের, ধরো মাথা যন্ত্রণার কেস আপনার চেম্বারে এসছে, পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমার যখন মাথা যন্ত্রণা হয়, বা কোনো জ্বরের পেশেন্ট এসছে, সে বলছে আমার কোনো ডিস্টার্ব ভাল লাগছে না, আমি ঘরের মধ্যে একেবারে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে চুপচাপ শুয়ে আছি, আমার একটা টিভির আওয়াজও ভালো লাগে না, আমি চুপচাপ শুয়ে আছি। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, পেশেন্ট একটা মেয়ে, তার জ্বর, তা সামনে তার ফাইনাল পরীক্ষা, তা আমাকে বলছে, আমাকে দাদা বলছে, দাদা আমার তো সামনে পরীক্ষা, কিন্তু আমি পড়তে পারছি না। তাই বললাম যখন জ্বরটা আসছে কি করছো? বলছে আমাকে তো পড়তে হবে, আমার তো 7 দিন পর পরীক্ষা, আমি কি করছি, একটু মানে আধা ঘন্টা 20 মিনিট চুপচাপ শুয়ে আছি, কোনো ডিস্টার্ব ভালো লাগছে না, কেউ আমাকে ডিস্টার্ব করবে, আমার এসব পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমি মাকে বলে দিচ্ছি ঘরে আসবা না, চুপচাপ শুয়ে আছি, একটু আবার যে শরীরটা ভালো হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, উঠে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পড়ছি, আবার শুয়ে পড়ছি। তাকে নাক শুনতে হয়েছে। তাহলে রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার করে, এরা গভীর শান্তি বা প্রশান্তি পেতে চায়, যার জন্য ডিস্টার্ব ফিল করে না। কেমন? দ্য মেইন ডিফারেন্স, অ্যাকচুয়ালি আমরা নাজমুন যদি বুঝি, এই যে আমাদের মোবাইল, আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইল দেখুন, আমরা সারাদিন চালাচ্ছি, চালানোর পর একটা সময় কিন্তু চার্জটা শেষ হয়ে যাচ্ছে, চার্জ চলবে না। তাহলে আমরা একে আবার কি করছি, একটা ভালো জায়গায়, নিরাপদ জায়গায় চার্জ দিয়ে ফেলে রাখছি। এটা 1-1.5 ঘন্টা চার্জ হচ্ছে, তারপরে আবার পুনরায় কাজ করছে, লাইক দিস মোবাইল। এই মোবাইলের মতোই নাক্সবুমের পেশেন্ট। কোনো পেশেন্ট যদি এসে এরকম বলে গিভ নাক্সবুম, কোনো কিছু ভাবার দরকার, কেমন? তা দ্য মেইন ডিফারেন্স বিটুইন কেমোমিলা অ্যান্ড নাক্সবুম, কেমোমিলা এবং নাক্সবুমের সঙ্গে একটাই ডিফারেন্স হচ্ছে, is that নাক্সবুম is a person who does not like to be carried as chamomile. নাক্সবুমের পেশেন্টরা ক্যারিড হতে চায় না কেমোমিলার মতো। কেমোমিলার বাচ্চারা কি দেখবেন জ্বর হয়েছে, আপনার বাচ্চার যখন জ্বর হচ্ছে কি করছে, বলছে বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, বাইরে ঘরের বাইরে নিয়ে রাখলে ভালো থাকছে, রাস্তায় রাস্তায় ঘুরালে ভালো থাকছে, কখনো দিদিমা নিচ্ছে, কখনো আমি নিচ্ছি, কখনো ঠাকুমা নিচ্ছে। কেমোমিলার পেশেন্ট ক্যারিড হতে চায়, এবং কেমোমিলার পেশেন্ট আপনার চেম্বারেও যখন আসবে, তার রোগ যন্ত্রণার জন্য বলবে ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন, তো ক্যারি হতে চায়, বাট নাক্সবুম হতে চায়। নাক্সবুম এইসব পছন্দ করবে না। নাক্সবুমের যখন শরীর খারাপ হবে, নাক্সবুম কি করবে, চুপচাপ নিস্তব্ধে শুয়ে থাকতে চেষ্টা করবে, সে কোলে করে ঘুরতে চাইবে না, বা কোনো নাক্সবুমের পেশেন্ট আপনার কাছে এসে বলবে না যে ক্যারি হওয়ার কথা। আমি কি বোঝাতে পারলাম? He wants to be হ্যালো, হ্যাঁ পরে কর, পরে নয় তো কর, পরে কর 10 মিনিট। He wants to be held for fair
of losing self-control because he always likes to be in control of things which he wants to be achieve ambition. কারণ নাজমুমের পেশেন্টরা ভয় পায় যদি আমি রেস্ট না নিই। নাজমুমের রেস্ট ডিজায়ার পার একটা বড় সুন্দর রূপী, যে আমি যদি রেস্ট না নিই তাহলে আমি ভবিষ্যতে আর কাজটা করতে পারবো না। তাই জন্য নাজমুমের পেশেন্ট একটু কাজ করবে, আবার এসে চুপচাপ 10 মিনিট 20 মিনিট সময় আবার কাজ করবে, কারণ তারা সবসময় তাদের অ্যাম্বিশনে পৌঁছাতে চায়। তারা ভাবে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো। আমি লাইক জেলসিমিয়ামের সেলফ কন্ট্রোল লুজিং অফ আছে, ঠিক সেরকম। কেমন? ইন শর্ট আমরা যদি ছোট্ট করে বলি, কেমোমিলা ওয়ান্টস টু ক্যারি ফর কমফোর্ট। কেমোমিলার পেশেন্টরা ক্যারি হতে চায়, একটু আগেই আমি বলেছি, কমফোর্ট পাওয়ার জন্য। অ্যান্ড নাক্সবুম ওয়ান্টস টু রেস্ট ফর অ্যাম্বিশন। তাহলে কেমোমিলার পেশেন্টরা কেন ক্যারি হতে চায়? কমফোর্ট পাওয়ার জন্য। আর নাক্সবুমের পেশেন্টরা কি করবে? রেস্ট নিতে চায় তার অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য, তার কর্মটা ঠিকঠাক করার জন্য। যদি এই দুটো জানি আমরা, তাহলে আমার মনে হয় কেমোমিলা নাকঝুম দিতে আপনাদের অসুবিধা হবে না। আপনাদের কি অসুবিধা হবে? আপনারা কি বুঝেছেন?